রোজার ফজিলত। রোজার ফজিলত সম্পর্কে কুরআন ও হাদিসে বহু বর্ণনা রয়েছে। এটি ইসলামের ৫টি স্তম্ভের একটি এবং আত্মশুদ্ধি, তাকওয়া, পরহেজগারিতা ও আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। রোজার ফজিলত ও গুরুত্ব। আল্লাহর নৈকট্য লাভের সুযোগ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল-বাকারাহ ১-৩। গুনাহ মোচনের মাধ্যম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ২০১৪, মুসলিম ৭৬০। দোয়া কবুল হয়। হাদিসে এসেছে, রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। তিরমিজি ৩৫৯৮। রাইজান নামক জান্নাতের বিশেষ দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রাইজান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। বুখারী ১৮৯৬, মুসলিম ১১৫২। দেহ ও আত্মার পরিশুদ্ধি। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, এটি আত্মাকে শুদ্ধ করার এবং সব ধরনের পাপ থেকে বিরত থাকার প্রশিক্ষণ। দুটি আনন্দের মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, ইফতারের সময় এবং যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। বুখারী ১৯০৪। রোজা শুধু শারীরিক অনুশীলন নয়, বরং এটি আত্মিক উন্নতির একটি মাধ্যম। এটি ধৈর্য, সংযম এবং আল্লাহর প্রতি আনুগত্য শেখায়। যারা রোজা রাখে তারা দুনিয়া ও আখিরাতে মহান প্রতিদান পাবে।